হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। কেন ভালো নেই সেটা পরে বলছি, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আজকে আমার ঘরে মানে একটা নতুন বেড কভার আর কি পাতা হয়েছে। তো বেড কভারটা পাতার পরে আমার বেডের লুকটা কেমন এসেছে, এবং বেডের সাথে সাথে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখাই যে কেমন লুকটা এসেছে। এই দেখো, এই সুন্দর একটা বেড কভার দেখো বেড কভারটা কতটা সুন্দর, যে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এই দেখো বারবি ডল আঁকানো, কত সুন্দর না? আর এইসব বারবি ডল না আমার খুব ভালো লাগে। বারবি ডলের মানে পুতুলের সব জিনিসগুলোই আমার ভালো লাগে। তো দেখো কেমন লাগছে। আমার ঘরটাকে পুরো বেডটাও চেঞ্জ হয়ে গেছে, আর ঘরটাও চেঞ্জ হয়ে গেছে। তো যদি ভালোবাসা থাকে না, তো টিনের ঘরেই শান্তি হয়, আমার যা মনে হয়। তো আমার ঘরটা টিনের হলেও বাইরে থেকে ভেতরটা কিন্তু একদম পুরো পাকা ঘর থেকেও আমার কাছে সুন্দর লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো পাকা ঘর থেকেও আমার ঘরটা অনেক সুন্দর লাগে। এখানে মনে হয় আমি অনেক শান্তি খুঁজে পাই, মানে পৃথিবীর সব শান্তি এখানেই পাই। তো তোমরাও যদি চাও এরকম করে টিনের ঘরের মধ্যে এরকম পাকা ঘরের মতো করে সুন্দর করে সাজাতে পারো। তো দেখো, তোমরা বলো যে কেমন লাগছে আমার ঘরটাকে। বেড কভারটা পাল্টানোর পর পুরো লুকটাই পাল্টে গেছে, তাই ভাবলাম তোমাদের একবার দেখাই। এই দেখো আমার টিয়া পাখিটাকে একটু মানে হাত দিয়ে দেখলাম যে কি করছে। ও চুপচাপই থাকে সব সময়। তারপরে এই যে আমি আয়নার সামনে একটু এসে তোমাদেরকে ভঙ্গি করছি। আমার না এই আয়নাটার সামনে ক্যামেরা নেই, মানে সরি, ক্যামেরা বলছি, লাইট নেই, ওর জন্য ভিডিওটা কালো কালো আসছে। হ্যাঁ, যাই হোক, তোমরা বলো কেমন লাগছে বেড কভারটা পাতিয়ে, কেমন লাগছে অবশ্যই বলো। তারপর এই যে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এখানে আমি মাটির উনুনেই রান্না করি আমরা। গ্যাসেও করি, কিন্তু আমার মাটির উনুনে রান্না করতে বেশ ভালো লাগে। কারণ গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, যার জন্য আমার দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না। আমি একটু বসে রান্না করতে ভালোবাসি। তারপরে এই যে দেখো, আগুনটা ধরিয়ে নিলাম পাটকাঠি দিয়ে প্রথমে, তারপরে আর কি কাঠ দেবো। আর খুব আজকে না একটু মানে হাওয়া দিচ্ছিল, যার জন্য একটু মানে ধোয়া ধোয়া হচ্ছিল। ওই দেখো কেমন ধোয়া হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো যে ধোয়া হচ্ছিল। তারপরে এই যে আমি দেখো এদিকে সেই মাছগুলো আর কি, যে মাছগুলো ভাজবো সেগুলোকে এবার আমি নুন হলুদ এইগুলো ভালো করে মাখিয়ে নেবো আর কি। হ্যাঁ, তো আমি দেখো বলছিলাম যে ধোয়া হচ্ছে খুব, এই দেখো কত ধোয়া হচ্ছে। একটু পরে আবার বাতাসটা কমে গেছিলো, বেশি সময় ছিল না। প্রথমে একটু অসুবিধা হয়েছিল, তো তারপরে ঠিক হয়ে গেছিলো। আর আমি না হাত দিয়ে এই যে মাছটা না মাখি না, আমার হাতে হলুদ হলুদ হয়ে যায়, যার জন্য আমি এরকমভাবে বাটির মধ্যে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে মানে মাছটাকে নুন ও হলুদটা মাখিয়ে ফেলি একসাথে। তো কে কে আমার মধ্যে এরকম হাত দিয়ে মাছ মানে মাখো না, এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখো, অবশ্যই কমেন্ট করে বলো। যাই হোক, তারপরে এই যে এখানে আমি এবার মাছ ভাজাটা বসিয়ে দেব। তারপরে তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি ওইদিকে, দেখো এখানে মাছ ভাজা আর ওইদিকে হলো ভাত হচ্ছে। তা আমি ভাবলাম যে একটু মাছ ভাজতে ভাজতে তোমাদেরকে একটু দেখাই আমি। ওই যে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে আলু আর এইটা ঝিঙে না কুশি কাটা হয়েছিল, ওটা দিয়ে তরকারি হবে। আর এখানে কাঁকরোল ভাজা হবে, আর এখানে চালটা ধুয়ে রাখা হয়েছে। যাই হোক, এখানে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো তারপরে রান্না বান্না করে তারপরে, আর আমি স্নান করে রান্না করেছিলাম। তো তার জন্য রান্না বান্না করে খেতে বসে গেছি একেবারে। তো হ্যাঁ, আমি খেতে বসে গেছিলাম। দেখো এখানে খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার আমি একটু গেছিলাম, মানে আমাদের এখানে আজকে উল্টো রথ, আমাদের এখানে না সব জায়গায় আজকে উল্টো রথ। হ্যাঁ, তো এখানে দেখো এখানে কত লোক। এর আগের দিন আমি গেছিলাম, আজকে আর আমি যাইনি। আজকে আর একটু ভালো লাগেনি। এর আগের দিন গিয়ে আমার খুব পা ব্যথা হয়েছিল, সারা রাত ঘুমাতে পারিনি পা ব্যথায়, তার জন্য আমি আর আজকে যাইনি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।